সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? অনেক মানুষের অনেক ধন সম্পদ আছে, সন্তান নাই, শান্তি আছে? লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কিন্তু সন্তান আসে না। আবার অনেক মানুষের সম্পদ নেই, সন্তান আছে, ঠিক কিনা? আবার অনেক মানুষের শুধু মেয়ে আছে, ছেলে নেই। আবার ছেলে আছে, মেয়ে নাই। আবার কারো কিছুই নেই, ঠিক কিনা? এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান ও জমিনের মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আল্লাহু আকবার। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আবার তিনি তাদেরকে কন্যা পুত্র উভয় দান করেন, আবার কাউকে তিনি বন্ধা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সবচেয়ে ক্ষমতাশীল। আল্লাহু আকবার। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এটা কারো হাতে নেই, কোন ডাক্তারের হাতেও নাই, কেউ দিতে পারে না। এই সন্তান আমাদেরকে আল্লাহ দিলেন, এটা শ্রেষ্ঠ নিয়ামত না? কিন্তু এই সন্তানের কতগুলো হক আছে, এই সন্তানের কতগুলো কি আছে? হক আছে। আমরা যদি সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় না করি, তাহলে সন্তান কিয়ামতের দিন আমাদের বিপক্ষে দাঁড়াবে। আমাদের বিপক্ষে কি দাঁড়াবে? এই সন্তান আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার জান্নাতে যাওয়ারও কি কারণ হবে, ঠিক কিনা? এই সন্তানকে দিন শিখাই দিতে হবে, শুধু দিন নিজে পালন করলে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার স্বজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো? রক্ষা করো। তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে? তাদেরকে দিন শেখাইতে হবে, ইসলাম শেখাইতে হবে, নামাজের কথা বলতে হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের জন্য তাগিদ করো, যখন 10 বছর বয়স হয় তাকে প্রয়োজনে নামাজের জন্য প্রহার করো, আর তার বিছানা পৃথক করে দাও। সন্তানের বয়স যখন 7 বছর হয় তাকে কি করতে হবে? নামাজের জন্য তাগিদ দিতে হবে, নামাজের কথা বলতে হবে। 10 বছর বয়স হলে প্রয়োজনে প্রহার করতে হবে, আর তার বিছানা পৃথক করে দিতে হবে। একসাথে আর ঘুমানো যাবে না। বিছানা যদি আমরা পৃথক করে দিতে না পারি, তার খেতা, তার কম্বল যেন পৃথক হয়। আজকে আমাদের সন্তানেরা পৃথিবীতে আসার পর যে অবস্থা করে, তারা মোবাইল নিয়ে চলে, গান বাজনা শিখে, ঠিক কিনা? আমরা পিতামাতারাও তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোবাইল দেই, গান বার করে দেই, যাতে আমার সন্তান কি করে? গান শোনে, দেই না? বাচ্চা ছোট, কিছুই বোঝে না, কিন্তু নাচ গান করতে আছে, গানের তালে তালে কি নাচতে আছে। কি শিক্ষা দিলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সন্তানকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কালিমা। কালিমার তাগিদ দিতে হবে, তালকিন দিতে হবে। কিন্তু আমরা শিখাই কি? গান বাজনা। বাচ্চাকে মোবাইল ধরাই দিছে, খাইতে চায় না, মোবাইল দেখাই দেখাই খাওয়ায়, সিনেমা দেখায় দেখাই খাওয়ায়, ঠিক কিনা?
মোবাইলে সিনেমা বাইর করে দিয়ে মা সব কাজ করে, কিন্তু সন্তান যে নষ্ট হইতেছে খবর নাই। আচ্ছা বলেন, বেলেট বেলেট আছে না, এই বেলেট কম দাম না? এই বেলেট দিয়ে উপকার হয় না? চুল কামানো যায়, দাড়ি কামানো যায়, মোষ কামানো যায়, ঠিক কিনা? কত কিছু করা যায় না? এই বেলেট যেহেতু কাজে উপকারী, এই বেলেট যদি একটা নাবালেগ বাচ্চাকে দেওয়া হয়, সে কি এই বেলেট দ্বারা উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? বলেন, এই বেলেট যদি নাবালক বাচ্চাকে দেওয়া হয়, এই বেলেট দ্বারা কি ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত হবে? সে বেলেট দিয়ে কি করা লাগে এটা সে সঠিক জানে না, কোথায় ব্যবহার করা লাগে সেটা কি সে জানে না। এই জন্য তাকে যদি বেলেট দেওয়া হয়, সে তার আঙ্গুলও কাটতে পারে, তার চোখেও লাগতে পারে, তার শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য মোবাইলটা বেলেটের মতো, মোবাইলটাও কি বেলেটের মতো। যদিও মোবাইল দ্বারা উপকার হয়, উপকৃত মানুষ হয়, কিন্তু মোবাইল ওই ছোট বাচ্চাকে দেওয়া কি নয়, ঠিক নয়। তাহলে বেলেটের মতো ক্ষতিগ্রস্ত হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলবে, অথবা তার সামনে অন্য কেউ আসলে তাকে কি আঘাত করতে পারে, ঠিক কিনা? এই জন্য মোবাইল সন্তানকে দেওয়া যাবে না, কখনোই না। এই মোবাইলের কারণে কত পরিবার ধ্বংসের মুখে, হিসাব নাই, পরকীয়া, কত কিছু হচ্ছে, ঠিক কিনা? সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছে কে? লোকমান। সে নবী ছিল না, সে কি ছিল না? নবী ছিল না, কিন্তু তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ সম্পর্কে দিন শিখাচ্ছেন, চরিত্র শিখাচ্ছেন, শিষ্টাচার শিখাচ্ছেন। কি বললেন? লোকমান বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, নিঃসন্দেহে শিরিক হচ্ছে মহা অন্যায়। আল্লাহু আকবার। আমি আপনি আমাদের সন্তানদেরকে কখনো এই ব্যাপারে আলোচনা করেছি? আমাদের সন্তানদের সামনে আলোচনা করেছি শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আল্লাহ যেগুলো বিষয় পাওয়ার উপযুক্ত, যে ইবাদত পাওয়ার উপযুক্ত, যে সিজদা পাওয়ার উপযুক্ত, এই ইবাদত, এই সিজদা, এই কাজগুলো যদি অন্য কাউকে করা হয়, এটাই কি শিরিক? এটাই কি শিরিক? আমরা কি আমাদের সন্তানকে বুঝিয়েছি? 2 নাম্বার, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে কলিজার টুকরা সন্তান, শোনো, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, আর তা যদি থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা মাটির নিচে, কিয়ামতের দিন আল্লাহ তাও উপস্থিত করবেন, কারণ আল্লাহ গোপন ভেদ জানেন, সব কিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আখিরাতের ভয়। কিসের ভয় বললে সন্তানকে শিখালেন? আখিরাতের ভয় শিখালেন। আখিরাতের ভয় যদি একজন মানুষের থাকে, সে অটোমেটিক কি হবে? পরিবর্তন হবে, তার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। কারণ হলো আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করা হয় না। এই চিন্তা যখন আমার আপনার অন্তরের মধ্যে থাকবে, আমার আপনার দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না, ঠিক কিনা? 3 নম্বর বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। আল্লাহু আকবার। সন্তানকে নামাজের কথা বললেন, সৎ কাজের আদেশ দেওয়ার কথা বললেন, মন্দ কাজে বাধা প্রদানের কথা বললেন, বিপদ আপদে সবর ধৈর্য ধারণের কথা বললেন। আমরা কি নামাজের কথা বলি? আমাদের সন্তানকে আমরা কি বলি? সন্তান যখন রাতের মধ্যে ঘুমায় থাকে, সকালে আমরা নিজেরা মসজিদে আছি, সন্তানকে ডাকি না। যদি কোনো পিতা ডাকতে যায়, মা কয় কি থাক থাক, সারা রাত পড়ালেখা করছে,
শরীরটা ভালো নেই, ঘুমাক ঘুমাক। এটা কি সন্তানের আপনি ভালো করলেন? এটা তো আপনি সন্তানের ক্ষতি করলেন। আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আপনি তো তাকে জাহান্নামের ইন্ধন হিসাবে তৈরি করতেছেন, জ্বালানি হিসাবে তৈরি করতেছেন। আজ আপনার আমার সন্তানেরা বিভিন্ন অশ্লীল কাজে ব্যস্ত, আমরা নিষেধ করতেছি না, ঠিক কিনা? অথচ সেখানে কি বললেন? আমার কলিজার টুকরো সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, আর বিপদ আপদে সবর অবলম্বন করো। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করেন, নিজে নিজেই শত্রু তৈরি হবে, আপনাকে কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে আমার কিছু শত্রু হোক, তাহলে আপনি কি করেন? ভালো কাজ করেন, দেখবেন অটোমেটিক আপনার শত্রু হয়ে গেছে। এই শত্রুরা যখন আপনার পিছনে লাগবে, তখন আপনাকে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যা করেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের দাওয়াত আপনি দিবেন আর আপনার শত্রু হবে না, এটা হতেই পারে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার মতো পৃথিবীতে আর কেউ হবে না। সে ছিল বিশ্বাসী, তার যদি শত্রু থাকে, আমার আপনার থাকতে পারে না। এরপরে লোকমান বললেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করবে না, আর পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করবে না। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য অহংকার করা যাবে না।